চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ডক্টর শাহাদত হোসেনকে ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত রায় ঘোষণার পর এসব কথা বলেন ডক্টর শাহাদত। তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এই ধারায় ১৬ বছরে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বাংলাদেশের অসংখ্য মজলুম নেতার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সব নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে, কেননা এসব মামলা অবৈধ ও ভুয়া। আদালত ১০ দিনের মধ্যে গেজেট ঘোষণা করে ডাক্তার শাহাদতকে দায়িত্ব দিতেও নির্দেশ দিয়েছেন। আদালতের এ রায়ের প্রতি সম্মান দেখিয়ে ১০ দিনের মধ্যে মেয়রকে চেয়ারে বসার সুযোগ করে দেবার আহ্বান ডাক্তার শাহাদতের। মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ হোসেন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে। তখন রেজাউল করিম ৩ লাখেরও বেশি ব্যবধানে ডাক্তার শাহাদতকে হারিয়েছে বলে জানানো হয়েছিল। পরে নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা ঠুকিয়ে দেন ডাক্তার শাহাদত হোসেন। তবে তা রেজাউলের মেয়র পদে বসার বাধা হতে পারেনি। ৩ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে আড়ালে চলে যান রেজাউল। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যেই এই চাঞ্চল্যকর রায় এলো। মামলার এজাহারে ডাক্তার শাহাদত হোসেন নির্বাচনে অবিশ্বাস্য কারচুপির অভিযোগ এনে বেশ কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরেন। তিনি সিটি কর্পোরেশনের নির্বাচন পুনঃতফসিল ও পুনর্নির্বাচনের দাবি করেন। মামলায় তখনকার প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা ও চসিকের তখনকার মেয়র রেজাউল করিম চৌধুরী সহ ৯ জনকে বিবাদী করা হয়েছিল।